হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। নিফটি ফিফটি চার্ট খুলে নিলাম। চার্ট খোলার পর চারটা 5 মিনিট ক্যান্ডেলস্টিকই করে নিলাম। ক্যান্ডেলস্টিক করে নেওয়ার পর আপনারা কি করবেন, দেখুন আজকে এখানে একটা ওপেনিং করেছে, গ্যাপ আপ ওপেনিং হয়েছে। ঠিক আছে, গ্যাপ ওপেনিংয়ের জন্য আপনারা কি করবেন, যখন মার্কেট এইখান থেকে রেসিস্ট্যান্ট ফেস করে মার্কেট নিচে আসছে, ঠিক আছে, এই যে এইখান থেকে যে রেসিস্ট্যান্ট ফেস করেছে এই লেভেলটাও আমি মর্নিংয়ে ভিডিও বানিয়ে বলেছিলাম। আপনারা মর্নিংয়ে ভিডিওটা দেখবেন, তাহলে সম্পূর্ণ আজকের যে মার্কেট বিহেভিয়ার করেছে এটা পুনরায় বুঝতে পারবেন। দেখুন এখানে ওপেনিং হয়েছে আর আমাদের তাহলে মার্কেট নিচে আসে, তাহলে আমরা এখানে রেড টু রেড আমরা ড্রয়িং করে দেখব। দেখুন আমি কীভাবে ড্রয়িং করছি, আপনারাও ড্রয়িং করবেন। এখানে রেড আর এখানে রেড, রেড টু রেড ড্রয়িং করে দেখব। দেখার পর এখানে আমরা পেয়ে যাবো একটা সাপোর্ট জোন, ঠিক আছে, 0.5 বা 0.61 একটা সাপোর্ট জোন পেয়ে যাবো। তাহলে আমরা এখানে সাপোর্ট জোন পেয়ে গেলাম। এইবার আমাদের কাছে দেখুন মার্কেট কি আছে, এই সাপোর্ট জোনে এসছে, ঠিক আছে। দেখুন এই সাপোর্ট জোনে মার্কেট যখনই এসছে, তাহলে আপনারা এখানে একটা ট্রেড প্ল্যান করতে পারতেন, ঠিক আছে। এখানে একটা জাস্ট এন্ট্রি করতেন আর এর নিচে জাস্ট এসে রাখতেন সাপোর্ট জোনের নিচে। আর আপনাদের টার্গেট করে থাকতো, টার্গেট থাকতো এই যে এই পয়েন্টটা। আমি আপনাদের বলে দিচ্ছি টার্গেট কীভাবে ফাইন্ড আউট করবেন, এটা ডিলিট করে দিই। দেখুন আমি মর্নিংয়ে এই অপারেটর লেভেলটা আমি বলেছিলাম, যখন একটা বড় ক্যান্ডেলস্টিক আসবে এই ক্যান্ডেলস্টিকটাকে আপনারা কী করবেন, দুটো ভাবে ভাগ করে দেবেন। দুটো ভাগ করে দিয়ে দেবেন, তখনই এই ডিভাইড জোনটা আপনাদের একটা রেসিস্ট্যান্ট জোনে পরিণত হয়ে যাবে। এটা একটা রেসিস্ট্যান্ট জোন, এই ডিভাইড জোনটা এটা একটা রেসিস্ট্যান্ট। এই যে প্রসেসটা আমি সকালের ভিডিও দেখুন, একটা 10 মিনিট ভিডিও আছে এর আগের ভিডিওটাই আপনারা দেখবেন। পুরো সিস্টেম এই অপারেটর লেভেল কীভাবে ফাইন্ড আউট করবেন এটা অবশ্যই জেনে যাবেন। এইবার এখানে একটা যদি ট্রেড প্ল্যান করতেন, আপনার 1:2 রিস্ক অ্যান্ড রিওয়ার্ড পেয়ে যেতেন। কারণ এই ট্রেডটা শুধু আপনারাই নয়, এখান থেকে একটা প্যানিক সেলিং আসার পর, ঠিক আছে, কি বলুন বুঝতে পেরেছেন, এই যে প্যানিক সেলিং আসা বা লোয়ার লো ফরমেশন করে সাপোর্ট জোনে আসার পর সাপোর্ট জোন থেকে এখানে একটা বড় বড় স্পেকুলেটার ট্রেড প্ল্যান বানিয়ে হায়ার হাই ফরমেশন করে এই রেসিস্ট্যান্ট পর্যন্ত জোনে নিয়ে গেছে। এখানে একটা বড় অপরচুনিটি নিয়েছে। এবার দেখুন আরেকটা অপরচুনিটি আপনারা কিভাবে নিতে পারতেন। দেখুন এইখানে আপনারা কি করতেন, বটম টু টপ ড্রয়িং করতেন। দেখুন ভালো করে ড্রয়িংগুলো করবেন, তবে পারফেক্টভাবে পাবেন। এখানে বটম আর এখানে টপ ড্রয়িং করবেন রেড গ্রিন কোম্পানি নিয়ে, তাহলে আপনারা পেয়ে যাবেন এইখানে একটা সাপোর্ট জোন। দেখুন এই একটা সাপোর্ট জোন পেয়ে গেলেন। এই সাপোর্ট জোন থেকেও আপনারা দেখুন সাপোর্ট জোনে মার্কেট যখনই আসবে তখনই দেখুন এখানে একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক দেখাচ্ছে, ঠিক আছে। দেখুন এখানে সিঙ্গেল, এখানে যদি আপনাদের ট্রেড এন্ট্রি করার অসুবিধে হয়, তাহলে আপনারা কি করবেন, এই 5 মিনিট ক্যান্ডেলস্টিকটা থেকে 3 মিনিট ক্যান্ডেলস্টিকে চলে যাবেন। দেখুন 3 মিনিট ক্যান্ডেলস্টিকে যাওয়ার পর আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে এখানে একটা ডোজি ক্যান্ডেলস্টিক, এই ডোজি ক্যান্ডেলস্টিকের উপরই আপনারা যদি ব্রেকআউট দেয়, তাহলে এখানে একটা ট্রেড প্ল্যান করতে পারেন। আর জাস্ট এসএলটা নিচে রাখবেন। আর এইখানে টার্গেট কোথা পর্যন্ত থাকবে, তাহলে সেম রেসিস্ট্যান্ট জোন পর্যন্ত আপনাদের টার্গেট থাকবে, এইখানে রেসিস্ট্যান্ট জোন পর্যন্ত। তাহলে এখানেও একটা আপনারা কি পেয়ে যাবেন, 1:2 রিস্ক অ্যান্ড রিওয়ার্ড অবশ্যই পেয়ে যাবেন। কি বলুন বুঝছেন, কারণ এইটা একটা আপনাদের কাছে রেসিস্ট্যান্ট জোন, এই রেসিস্ট্যান্ট জোনের কাছে আপনারা কি করবেন, সেল করে বেরিয়ে যাবেন। দেখুন এখানে একটা ভালো একটা অপরচুনিটি আপনারা 1:2 অবশ্যই পেয়ে যাবেন। এই দুটো অপরচুনিটি আপনারা পেয়েছেন আজকে। এখানে একটা অপরচুনিটি পেয়েছেন আর এইখানে একটা অপরচুনিটি পেয়েছেন। খুব ভালো অপরচুনিটি, কোনো অপারেটর এসএল হিট করে নেই দুটোতেই। সিম্পলভাবেই আপনাদের টার্গেট পর্যন্ত মার্কেট নিয়ে গেছে। কারণ এই দুটো ট্রেড বড় বড় স্পেকুলেটররাও করেছে। আপনারাও এই অপরচুনিটিটা আশা করি নিতে পেরেছেন। এইবার আপনাদের দেখিয়ে দিই যে মঙ্গলবার কীরকম মার্কেট রিঅ্যাক্ট করতে পারে আর কি কোথায় সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট জোন আছে, এগুলি অবশ্যই দেখে রাখুন। আর কীভাবে ট্রেড ফাইন্ড আউট করবেন সেটাও আপনাদের একটা ধারণা দিয়ে দিচ্ছি। দেখুন প্রথম আপনারা কি করবেন, এইখানে প্রথমেই এই যে এখানে বটম আর এখানে টপ রেড টু রেড ড্রয়িং করে নেবেন। দেখুন এইখানে রেড টু রেড ড্রয়িং করে নেওয়ার পর, ঠিক আছে, ড্রয়িং করে দেবেন, আপনাদের পেয়ে গেলেন একটা সাপোর্ট জোন। এটাকে আছে স্ট্রং সাপোর্ট জোন আছে মার্কেটের কাছে, ঠিক আছে। তাহলে সাপোর্ট জোনটা আমি গ্রিন করে দিই। এইবার আপনারা চলে যাবেন, দেখুন সাপোর্ট জোন পেয়ে গেলেন। এবার আমরা রেজিস্ট্যান্ট জোন ড্রয়িং করবো। রেজিস্ট্যান্ট জোন কেমন ড্রয়িং করবো, দেখুন ভালো করে বুঝবেন। আমি এখানে বটম টু টপ সাপোর্ট জোন ড্রয়িং করেছি, আর এখানে কি করব, টপ টপ টু বটম আমরা কি করব, ড্রয়িং করব। দেখুন এখানে আমরা রেড টু রেড ড্রয়িং করব, ঠিক আছে। রেড টু রেড ড্রয়িং করে নিলাম। ড্রয়িং করার পর দেখুন পারফেক্টভাবে ড্রয়িং করবেন, তবে পারফেক্টভাবে
লেভেলগুলো পাবেন। এইবার আমাদের কি আছে ভালো করে বুঝবেন, এইখান থেকে 0.61 আর 0.51 এই জোনটাকে আমরা কি করব, ড্রয়িং করে দেবো। দেখুন এই জোনটা ড্রয়িং করে দেওয়ার পর এটা আমরা পেয়ে গেলাম রেসিস্ট্যান্ট জোন। তাহলে আমাদের কাছে সাপোর্ট জোন, রেসিস্ট্যান্ট জোন আর একটা রেসিস্ট্যান্ট জোন আছে, এইটা আমাদের মাথায় রেসিস্ট্যান্ট জোন আছে, ঠিক আছে। তাহলে আমরা জোনগুলো পেয়ে গেলাম। দেখুন আপনাদের লেভেল আপনারাও ড্রয়িং করে রাখবেন, আমি বলে দিচ্ছি। দেখুন দেখুন এইখানে 25,763 আর এইটা আছে আপনাদের 25,792 আর এইটা আছে রেসিস্ট্যান্ট জোনটা আছে 25,853 আর এই হাই আছে 25,870, ঠিক আছে। আর একটা জোন আছে, সেই জোনটা আপনাদের ড্রয়িং করে দিচ্ছি। দেখুন 25,913 আর একটা আছে 25,927। দেখুন আপনারা যদি ফিবোনাচি ড্রয়িং করে আমার মতো সেম টু সেম ভিডিও দেখে যদি ড্রয়িং করে নিতে পারেন, এই লেভেলগুলোই পেয়ে যাবেন, ঠিক আছে। আর না হলে আমি এখানে লেভেলগুলো আপনাদের ড্রয়িং দিয়ে দিয়েছি, এই লেভেলগুলো দিয়ে আপনারা ওখানে একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন ড্রয়িং করে রাখবেন আপনাদের চার্টে, নিফটির চার্টে। এইবার আপনারা কি করবেন, দেখুন মার্কেট কি আছে এইখানে, কি আছে মার্কেট রেজিস্ট্যান্স জোনে ক্লোজিং দিয়েছে। যখন মার্কেট একটা ভালো করে বুঝবেন, মার্কেট কি আছে এখানে রেজিস্ট্যান্স জোন থেকে মার্কেট কি আছে, একটা প্যানিক সেলিংয়ে মার্কেট লোয়ার লো ফরমেশন করে মার্কেট একটা সাপোর্ট জোন এসছে। এটা হলো মার্কেটের কাছে মেন সাপোর্ট জোন, স্ট্রং সাপোর্ট জোন। এই স্ট্রং সাপোর্ট জোন থেকে মার্কেট কি করছে, এখানে হায়ার হাই ফরমেশন করে, ঠিক আছে, হায়ার হাই ফরমেশন করে একটা স্ট্রাগলিং করে মার্কেট এই রেজিস্ট্যান্সের জন্য গেছে। এই রেজিস্ট্যান্স জোন থেকে মার্কেট কি আছে আবার রিজেকশন ফেস করেছে, রিজেকশন ফেস করে মার্কেট কি আছে ভালো করে বুঝুন, এইখানে লোয়ার লো ফরমেশন করে এইখানে একটা এসছে, এখানে কি আছে এইখানে মেন সাপোর্ট জোন আছে একটা, রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন আর উপরে একটা রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন। এইটা একটা সাপোর্ট জোনটা ভালো রকম গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন। এই সাপোর্ট জোনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা একটা গ্রিন করে দিই। এই সাপোর্ট জোনে মার্কেট কি করেছে ভালো করে সাইকোলজিটা বুঝবেন, মার্কেট এই সাপোর্ট জোনে এসছে, তার মানে মার্কেট মেন সাপোর্ট জোন থেকে এসে আর একটা রিটেস্ট করে একটা সাপোর্ট জোন ক্রিয়েট করে মার্কেট হায়ার হাই ফরমেশন করে, দেখুন এই রেসিস্ট্যান্সের কাছে বারবার এখানে একবার টাচ করেছে, এখানে টাচ করেছে, এখানে টাচ করেছে, মানে মার্কেট চাইছে এই রেসিস্ট্যান্স জোনটা ব্রেক করে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করছে। যদি মার্কেট মঙ্গলবার যদি হালকা একটা কিছুটা পয়েন্ট যদি গ্যাপ ওপেনিং হয়, মার্কেট এইটা রিট্রেসমেন্ট দেবে, মার্কেট বাউন্স ব্যাক করে এই রেসিস্ট্যান্স জোনে চলে যাবে। এই রেসিস্ট্যান্স জোন থেকে মার্কেট কি করবে, রিজেকশন ফেস হবে। রিজেকশন ফেস কেমন হবে, তখন আপনারা কি করবেন, এখানে একটা অপরচুনিটি পাবেন, ঠিক আছে। ভালো করে বুঝবেন আমি কেমন বলছি। এখান থেকে আপনারা কি করবেন, যেখানে পর্যন্ত এখানে বটম টু টপ আপনারা ড্রয়িং করবেন, ড্রয়িং করার পর দেখবেন এইখানে মার্কেট কি আছে, এই 0.5 আর 0.61 জোনে আসছে নাকি, এইখান থেকে একটা ট্রেড প্ল্যান পাবেন আপনারা। এখান থেকে এই যে রেজিস্ট্যান্স জোনটা ব্রেক করার সম্ভাবনা রয়েছে, এইভাবে মার্কেট হায়ার হাই ফরমেশনে উপরে যাবে। কি বললাম বুঝতে পেরেছেন, এইটা একটা অপরচুনিটি হতে পারে, কারণ মার্কেট এখানে বারবার রিজেকশন ফেস করেছে, এখানেও একবার দুবার রিজেকশন ফেস করেছে। এই জোনটা এই রেজিস্ট্যান্স জোনটা উইক হয়ে গেছে, মানে কমজোরি হয়ে গেছে। এইবার মার্কেট হায়ার হাই ফরমেশন করে উপরে চলে যাবে, ঠিক আছে। এইটা একটা হতে পারে। এইবার আপনার আর একটা বলে দিচ্ছি, দেখুন মার্কেট কেমন হতে পারে। ধরুন মার্কেট সেন্টিমেন্ট খারাপের জন্য গ্যাপ ডাউন হয়ে গেল, তাহলে মার্কেটের কাছে এইখানে একটা সাপোর্ট জোন আছে, এখানে সাপোর্ট জোন আছে, এখানে একটা রোল ক্রিয়েট করে মার্কেট এই রেজিস্ট্যান্স জোনটাকে 100% ব্রেক করবে, মার্কেট রিটেস্ট করবে, মার্কেট আবার হাই হাই ফরমেশন করে উপরে চলে যাবে। কি বললাম বুঝতে পেরেছেন, এইটা একটা হতে পারে। মার্কেট গ্যাপ আপে হলে এইরকম হবে, আর গ্যাপ ডাউন হলে এরকম হবে, ঠিক আছে। আর যদি মার্কেট সেম জায়গায় খোলে, তাহলে মার্কেট সেম জায়গায় খুললে এখান থেকে ব্রেক করবে, ব্রেক করে একটা রিট্রেসমেন্ট দেবে, রিট্রেসমেন্ট করে মার্কেট এই রেজিস্ট্যান্স জোনে ফেস হবে, আবার চলে আসবে নিচে আসবার মার্কেট আবার উপরে চলে যাবে। এইভাবে মার্কেট একটা রিজেকশন ফেস করে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। আমি যেভাবে আপনাদের দেখাচ্ছি আপনারা সেইভাবে একটা অ্যানালাইসিস করে দেখবেন, আর সেইভাবেই আপনারা লক্ষ্য করবেন। মার্কেটের কাছে দুটো জোন আছে, এই জোনটা মার্কেটের কাছে একটা ভালো করে বুঝুন, এই জোনটা মার্কেটের কাছে ব্ল্যাক করে নিই, এই জোনটা মার্কেটের কাছে গুরুত্বপূর্ণ আছে, আর এই জোনটা মার্কেটের কাছে গুরুত্বপূর্ণ আছে, ঠিক আছে। কারণ মার্কেটের কাছে এই জোনে এই যে এইখানে বড় সেলার, ঠিক আছে, এই যে সেলার এখানে মার্কেট ওপেন হয়েছে, এখানে মার্কেট যখন উপরে এই রেসিস্ট্যান্স ফেস করেছে,
তখন এখান থেকে মার্কেটে বড় সেলার এখান থেকে সেল করতে যাচ্ছে, সেল করার সময় মার্কেটকে নিচে নামিয়েছিল, ঠিক আছে। মার্কেট আবার কি করেছে, এই যে এখানে এসএল ছিল, এখানে এসএল ছিল, সব হিট করে আবার মার্কেট হারাই ফরমেশনে উঠেছে, ঠিক আছে। এবার চাইবে মার্কেট এই যে সেলারটা আছে এখানে ডমিনেট করতে, এসএল হান্টিং করতে, এইভাবেই মার্কেট হারাই ফরমেশনে চলে যাবে। দেখুন এখন মার্কেট আমি বলতে চাই যে মার্কেট হঠাৎ ডাউনে আসবে, কারণ এখন মার্কেটের কাছে সেন্টিমেন্ট ভালো আছে, পজিটিভ সেন্টিমেন্ট আছে, এই জন্য মার্কেট হাই ফরমেশনে চলে যাবে, কারণ মার্কেট যে এখনো পেন্ডিং বাকি আছে। আপনাদের বলেছিলাম আগের অ্যানালাইসিসে, দেখুন এই মার্কেট আজকে কি করেছে, এই এসএলটাকে মার্কেট কি করেছে, হান্টিং করেছে, এসএলটা হান্টিং করেছে, ঠিক আছে, এই এসএলটাকে হান্টিং করে দিয়েছে, ঠিক আছে। দেখুন এই এসএলটাকে হান্টিং করেছে, দেখবে এখান থেকে আপনার ড্রয়িং করে দিচ্ছি, দেখুন এখান থেকে, দেখুন এই এসএলটাকে মার্কেট এইখানে কি, এইখানে দেখুন এখানে একটা হান্ডি করেছে, হালকা হালকা উপরে গিয়েছিল, দেখুন আপনাদের দেখাচ্ছি, এই দেখুন এখানে এখানে স্পাইক মেরে মার্কেট কি করেছে, এই দেখুন স্পাইক মেরে উপরে গিয়েছিল, ঠিক আছে। এইভাবে দেখুন যদি এখনো পর্যন্ত এসএল পড়ে থাকে, কালকে অবশ্যই এই মার্কেট থেকে ওই এসএল গুলোকে বার করে দেবে, ঠিক আছে, বার করে মার্কেট হারাই ফরমেশনে উপরে চলে যাবে। এইভাবেই মার্কেট কি করছে, এই যে এখানে আপনাদের একটা বলেছিলাম সকালে মর্নিং এর দিকে, এইখানে যে এসএলটা, এইখানে অপারেটরের এসএল পড়ে আছে, এই এসএলটা মার্কেটের কাছে পড়ে আছে, আর মার্কেটের কাছে আরেকটা এসএল পড়ে আছে যেটা অনেক উপরে, ঠিক আছে, এখানে একটা এসএল পড়ে আছে, এখান থেকে যে রাইটিং করেছিল, এই এসএলগুলো হান্টিং করার জন্য মার্কেট হারাই ফরমেশন করে উপরে যাবে। হ্যাঁ, এবার ব্যাঙ্ক নিফটি অ্যানালিসিসটি দেখে নিন। আপনারা কি করবেন, ব্যাঙ্ক নিফটি এই যে এখানে আজকে গ্যাপ আপ ওপেনিং হয়েছে, আর একটা গ্যাপ আপ ওপেনিং হয়, আপনাদের একটা শিখিয়ে দিচ্ছি, আপনারা ফিবোনাচি করবেন। দেখুন এই যে এখানে ওপেনিং আর আমাদের আগের দিনে ক্লোজিং ছিল কোথায়, ওপেনিং টু ক্লোজিং আপনারা কি করবেন, মার্কিং করবেন, মার্কিং করে আপনারা কি করবেন, ড্রয়িং করবেন। 0.61 আর 0.5 জোনটা, এটা একটা আপনাদের কাছে সাপোর্ট জোন আছে, এটা একটু অ্যাডভান্স লেভেল, আপনারা মনে রাখবেন আর এইটাকে ড্রয়িং করে দেখবেন। দেখুন একটা অ্যাডভান্স লেভেলটা আপনাদের আজকে শিখিয়ে দিলাম, ঠিক আছে। এখান থেকে মার্কেট কি হচ্ছে, এসে মার্কেট বাউন্স ব্যাক করেছিল, মার্কেট দেখুন এখান থেকে বাউন্স ব্যাক করেছিল, মার্কেট কি করছে, হাই ফরমেশনে মার্কেট উপরে যাচ্ছে, ঠিক আছে। এখানে আপনারা কোনো ট্রেড পাবেন না। এইবার আপনাদের দেখতে হবে যে মার্কেট আবার কি করছে, বাউন্স জোনে, এই যে সাপোর্ট জোনে আসছে, ঠিক আছে, এই সাপোর্ট জোনে আসছে, তাহলে আপনারা এখানে একটা অবশ্যই ট্রেড ফাইন্ড আউট করতে পারতেন, যে এখানে একটা ট্রেড ফাইন্ড আউট করবেন, ফাইন্ড আউট করার পর আপনারা এসএলটা জাস্ট নিচে রাখবেন, আর টার্গেট করে থাকবে 1:2, ঠিক আছে। দেখুন 1:2 টার্গেট থাকবে, এই 1:2 টার্গেটের কাছেই আপনাদের এক্সিট মারতে হবে। কিন্তু দেখুন এখানে ভালো করে বুঝবেন যে এসএলটা, আপনার এসএলটা কমসে কম এর হাফ পর্যন্ত রাখতে পারতেন, এটাকে যদি এই সাপোর্ট জোনটা বড় হয় তাহলে এইটাকে আপনারা ডিভাইড করবেন, এই ডিভাইড জোনের ইয়েতে এসএলটা রাখতে পারতেন। এইবার এখান থেকে আপনারা টার্গেট করে থাকবে এইখানে পর্যন্ত, দেখুন এই রেসিস্ট্যান্স জোন পর্যন্ত আপনাদের টার্গেট থাকবে, এটা একটা রেসিস্ট্যান্স জোন। দেখুন এখানেও একটা আপনি 1:2 অবশ্যই পেয়ে যাবেন, কারণ এখান থেকে বড় বড় স্পেকুলেটরও এখানে ট্রেড প্ল্যান করে আবার হাই ফরমেশনে মার্কেটকে উপরে নিয়ে গিয়ে এখানে যাচ্ছে। এখানে ব্যাঙ্ক নিফটিতে আজকে একটাই ট্রেড পেতেন, আর ট্রেডটা পারফেক্ট পেতেন। দেখুন কোনো এসএল হয়নি, কোনো সিম্পলভাবে অপারেটর এখানে এসছে, এখান থেকে উপরে নিয়ে গেছে, কারণ যে এইখান থেকে অপারেটর উপরে নিয়ে গেছে এই ট্রেডটা আপনারা ফাইন্ড আউট করতে পারতেন না, প্রচুর হাই স্পিডে এসছে, 3 মিনিট ক্যান্ডেলস্টিকে নিচে এসছে, নিচে এখান থেকে আবার বাউন্স ব্যাক করে উপরে নিয়ে চলে গেছে। এইবার দেখুন আপনাদের সাপোর্ট জোন কি আছে, যে ব্যাঙ্ক নিফটি কি সাপোর্ট জোন আছে, আপনারা কি করবেন, ড্রয়িং করবেন। আপনাদের বলেছিলাম যে এইখান থেকে ওপেনিং টু ক্লোজিং, ওপেনিং টু ক্লোজিং আপনারা কি করবেন, ড্রয়িং করবেন। ড্রয়িং করার পর এটা একটা আপনারা পেয়ে যাবেন সাপোর্ট জোন, কারণ 0.5 আর 0.61 একটা জোন আছে, এটা আপনারা পেয়ে যাবেন সাপোর্ট জোন, এটা সাপোর্ট জোন পেয়ে গেলেন, আপনাদের কাছে সাপোর্ট জোন পেয়ে গেলেন, আর আপনাদের কাছে এখানে কি আছে, রেসিস্ট্যান্স জোন কোথায় আছে, তাহলে রেসিস্ট্যান্স জোন ফাইন্ড আউট করে দিচ্ছি আপনাদের। দেখুন ভালো করে দেখবেন, তবে ফাইন্ড আউট করতে পারেন। আমরা এখানে কি করলাম, একটা সাপোর্ট জোন ড্রয়িং করে ফেললাম, আর আপনারা এখান থেকে ড্রয়িং করতে পারেন যে এখানে রেড টু রেড, দেখুন আমি আপনাদের বলছি এখানে ড্রয়িং করবেন, এখানে রেড আর এখানে রেড, রেড টু রেড ড্রয়িং করবেন। এইখানে একটা 0.5 আর 0.61 জোনটা আপনাদের কাছে কি আছে, রেসিস্ট্যান্স জোন আছে, ঠিক আছে। আর একটা রেসিস্ট্যান্স জোন কি আছে, এটা আপনাদের কাছে রেসিস্ট্যান্স জোন আছে। দেখুন এই জোনগুলো আপনারা দেখে রাখুন, আপনাদের মার্কিং করেও দেখিয়ে দিচ্ছি। দেখুন এইখান থেকে আপনার কি আছে, 60,465 সাপোর্ট জোন আছে, আর এইটা আপার সাইডে সাপোর্ট জোন আছে 60,544, ঠিক আছে।
তারপরে এখানে রেজিস্ট্যান্স জোন আছে 60,700 রেজিস্ট্যান্স জোন, আর এখানে আছে আপনাদের কি আছে 60,750, 60,750-45 একটা রেজিস্ট্যান্স জোন আছে, ঠিক আছে। এইবার আপনাদের এইখানে একটা রেজিস্ট্যান্স জোন আছে, এটা আপনাদের 60,856, আর এখানে আছে 60,900, ঠিক আছে। এইগুলো আপনারা মার্কিং করে নেবেন। মার্কিং করে নেওয়ার পর দেখুন মার্কেট কি করেছে, ভালো করে বুঝবেন, সাইকোলজিটা বুঝবেন। মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক করে কারণ এখানে মার্কেট কি আছে, ওপেনিং হয়েছে, উপরে গেছে, উপর থেকে এসে মার্কেট কি হচ্ছে, ডাউন সাইডে এসছে, এখানে সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নেওয়ার পর মার্কেট কি করছে, হারাই ফরমেশনে মার্কেট কি করছে, এই রেসিস্ট্যান্স জোনে গেছে। তার মানে মার্কেট কি আছে, এই রেসিস্ট্যান্স জোনটা টাচ করেছে, তারপরে লোয়ার লো ফরমেশন করে মার্কেট এই সাপোর্ট জোনে এসছে। এই সাপোর্ট জোন থেকে মার্কেট কি করছে, হারাই ফরমেশনে আবার মার্কেট কি করছে, এই রেসিস্ট্যান্স জোনের কাছে ক্লোজিং দিয়েছে। তার মানে মার্কেটের কাছে স্ট্রেংথ আছে, দেখুন ভালো করে। এইখান থেকে বাউন্স ব্যাক করে মার্কেট রেসিস্ট্যান্সে গেছে, রেসিস্ট্যান্স থেকে রিজেকশন ফেস হয়ে আবার সাপোর্ট জোন এসছে, সাপোর্ট জোন থেকে আবার বাউন্স ব্যাক করেছে। তার মানে মার্কেট যদি হালকা ওপেনিং হয়, গ্যাপ আপ, তাহলে মার্কেট কি করবে, এখান থেকে আসবে, এখান থেকে এসে রিট্রেসমেন্ট করবে, রিট্রেসমেন্ট করার পর মার্কেট কি করবে, আবার এই রিজেকশন ফেস করবে, রিজেকশন ফেস করে ব্রেকআউট দিয়ে উপরে চলে যাবে। কি বললাম বুঝতে পেরেছেন? কারণ মার্কেটের কাছে তখন হয়ে যাবে, এটা মার্কেটের কাছে সাপোর্ট জোনে পরিণত হয়ে যাবে এই জোনটা। কারণ ব্রেকআউট হলে মানে গ্যাপ ওপেনিং হলে, এবার যদি গ্যাপ ডাউন হয় তাহলে মার্কেটের কাছে ধরুন এখানে গ্যাপ ডাউন হলো, মার্কেট এখানে এলো, এখান থেকে বাউন্স ব্যাক করে মার্কেট আপার সাইডে এইভাবে একটা যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা শর্ট প্ল্যান করবেন না, কারণ মার্কেট এখন নিচের দিকে আসবে না, কারণ হায়ার হাই ফরমেশন করে মার্কেট উপরে চলে যাবে। মার্কেটের কাছে এখানে এসএল কিছু পড়ে আছে, এখানে এসএল পড়ে আছে, মার্কেট আগে কাছের এসএলগুলোকে মার্কেট হিট করবে, তারপরে মার্কেট দূরের এসএলগুলো হিট করতে হবে। দেখুন এখান থেকে মার্কেট আবার যদি এখানেই ওপেনিং হয়, মার্কেট এখান থেকে এটাকে ব্রেক করতে পারে, ব্রেক করে উপরে যাবে, এইভাবে এইভাবে উপরে গিয়ে হারাই ফরমেশন করে উপরে চলে যাবে। ভালোভাবে গুরুত্ব দিয়ে আপনারা দেখবেন, আর রিট্রেসমেন্টে 0.5 বা 0.61 আপনারা ফাইন্ড আউট করবেন, সেইখানেই আপনারা ট্রেড প্ল্যান করতে পারেন। দেখুন এখানে নিফটি আর সেন্সেক্স এক বটম টু টপ ড্রয়িং করবেন আপনারা। দেখুন এখান থেকে আপনারা কী পেয়ে যাবেন, একটা সাপোর্ট জোন পেয়ে যাবেন, সাপোর্ট জোন পেয়ে গেলেন, আর আপনাদের কাছে এখানে একটা রেসিস্ট্যান্স জোন আছে। আমি আপনাদের বলে দিচ্ছি কীভাবে রেসিস্ট্যান্স ড্রয়িং করবে। এখান থেকে টপ টু বটম আপনারা ড্রয়িং করবেন, টপ টু বটম ড্রয়িং করার পর এখান থেকে আপনারা পেয়ে যাবেন একটা রেসিস্ট্যান্স জোন। তাহলে সাপোর্ট জোন পেয়ে গেলেন, রেসিস্ট্যান্স জোন পেয়ে গেলেন, ঠিক আছে। এবার আপনাদের কাছে কি আছে ভালো করে বুঝবেন, আর একটা রেসিস্ট্যান্স জোন আছে, এটা রেসিস্ট্যান্স জোন মার্কেটের কাছে। তাহলে মার্কেট যদি ধরুন গ্যাপ ডাউনে হলো, তাহলে মার্কেট এই মেন সাপোর্ট জোন থেকে মার্কেট বাউন্স ব্যাক করে এই রেসিস্ট্যান্স জোনটা ব্রেক করবে, রিটেসমেন্ট করবে, আবার উপরে চলে যাবে, ঠিক আছে। এইভাবে প্রাইস রিঅ্যাক্ট করতে পারে। যদি গ্যাপ আপ ওপেনিং হয় তাহলে মার্কেট এখানে আসবে, এখান থেকে মার্কেট বাউন্স ব্যাক করার সম্ভাবনা রয়েছে এইভাবে, ঠিক আছে, আবার উপরে চলে যাবে। কারণ এইভাবে প্রাইস অ্যাকশন করবে, তখন এই জোনটা হয়ে যাবে আপনাদের কাছে, যখন গ্যাপ আপ ওপেনিং হবে তখন এটা সাপোর্ট জোনে পরিণত হয়ে যাবে, ঠিক আছে। আপনারা দেখবেন যদি এখান থেকে হয়, এখানে মার্কেট সোজা একটা ব্রেকআউট দিতে পারে, রিট্রেসমেন্ট করতে পারে, মার্কেট আবার উপরে যেতে পারে, এখান থেকে আবার রিজেকশন ফেলে উপরে চলে যেতে পারে। এটা একটা আপনাদের হতে পারে। কারণ আপনাদের বলে দিচ্ছি, আপনারা সবসময় দেখুন এখান থেকে হাই ফরমেশনে মার্কেট কী করছে, উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে হায়ার। এইবার মার্কেট কী করবে, এই যে হাইটা ব্রেক করবে, কারণ এখানে এসএল পড়ে আছে, এইখানে এসএল পড়ে আছে, মার্কেট আগে কাছের গুলো এসএলগুলো হিট করবে। কারণ আপনি ভাবতে পারেন যে মার্কেট নিচে এসে এই এসএলটা হিট করতে পারে, তাহলে এখানে সাপোর্ট জোন আছে, এই সাপোর্ট জোন আসা মানে এই এসএলটাকে এই এসএলটাকে সব হিট করবে। ওই জন্য আপনাদের লক্ষ্য হচ্ছে এই সাপোর্ট জোনটা আর এই রেসিস্ট্যান্স জোনটা আপনাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, ঠিক আছে। আর এই রেসিস্ট্যান্স জোনটা দেখবেন ব্রেকআউট দিচ্ছে নাকি। আশা করি আমার এই নিফটি, ব্যাঙ্ক নিফটি আর সেন্সেক্স অ্যানালাইসিসটি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন আরেকবার করে ভিডিওটা দেখুন, তাহলে সম্পূর্ণ প্রাইস অ্যাকশন সমেত ফিবোনাচি যে লেভেলগুলো আমি ড্রয়িং করছি সেই লেভেলগুলো আপনারা বুঝতে পারবেন। আর আপনাদের নিজেরা যতক্ষণ না ড্রয়িং করে দেখবেন না, আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন না। ভিডিও দেখে আপনারা ডাইরেক্ট ট্রেড নিতে যাবেন না, আপনারা নিজে প্রথম ড্রয়িং করে দেখুন চার্টে, তবেই আপনারা পুরো চার্টের সাইকোলজিটা বুঝতে পারবেন, তবেই তারপরেই আপনারা ট্রেড এক্সিকিউটিভ করবেন, ট্রেড প্ল্যান করবেন। চলুন আজকের দিনের মতো বাই বাই, আবার এক নতুন ভিডিওতে, আবার এক নতুন এডুকেশন নিয়ে আবার দেখা হচ্ছে।